আমি সত্যি ওকে খুব ভালোবাসি। বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ। বৌদি বৌদি বৌদি, এই বৌদিকে আমি বলবো। এই তুই শুয়ে পড়, তুই ঘুমোবি না? না ঘুম। বৌদি বলো, ট্রুথ না ডেয়ার? আমি ঠিক আছে, ডেয়ার। আচ্ছা, তোমার চ্যালেঞ্জ হলো তুমি বরটাকে নকল করে দেখাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই আমাকে হেল্প করবি কিন্তু। এই চশমাটা দে। এবার চা নিয়ে আয় আমার কাছে। এটা তোমার চা? এটা কি চা? দুধ। রিসার্চ বলে দুধ চায়ের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যেটা চায়ের সাথে মিশলে ম্যাগবোফিলিক ব্যাকটেরিয়া নামক একটি ব্যাকটেরিয়া তৈরি হয়, যেটা আমাদের শরীরের মধ্যে। চুপ করে থাকলে হবে না, পড়াতে হবে তো। সবাই বাকি আছে, জোরে। পৃথিবী হারিয়ে গেল, এটা গাইবো। लाल दुपट्टी वाली, चलो लाल दुपट्टी वाली तेरी नाम तो बता। ঘোড়াই না বললে হবে না, এতক্ষণ আমাদেরকে নিয়ে হাসাহাসি করছিলে, এবার তোমার পালা, করতেই হবে, কিছু করা যাবে না। করো বলো, ট্রুথ না ডেয়ার? না বাবা, ট্রুথ নেব না, তার চেয়ে বরং ডেয়ারই ভালো। ডেয়ার বেশ। এবার তোমাকে কি দেওয়া যায়? তোমাকে ছোটনকে কিস করতে হবে। কি হলো, এত লজ্জা পাচ্ছ কেন? তোমাদের বিয়ে হয়ে গেছে না? করো, কিস করো। আমি পারবো না। ও বাবা, ওটা বললে চলবে না, করতে হবে। তাহলে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। না যাবেন না। বৌদি শোনো না, আমি বলছিলাম কি বৌদি কি, আমি কোনো কথা শুনবো না। তুমি ডেয়ার নিয়েছো, কিন্তু ডেয়ারে যদি পারফর্ম না করতে পারো তাহলে কিন্তু শাস্তি, আর এই শাস্তি কিন্তু কিসের থেকেও বেশি কিছু হতে পারে। বিবি বলছি, এত লজ্জা না পেয়ে যা বলছে তাই করে দে না, তাহলে আমরা একটু ঘুমোতে পারি। ওকে ডান। তুমি যদি মিষ্টি করে ছোটনকে একটা কিস করে দাও, তাহলে আমি আর জ্বালাবো না, একদম পাক্কা। আমি এসব করতে পারবো না বললাম তো। আমি টাইম কাউন্ট করা শুরু করছি। 10, 9, 8। কার আবার ফোন এই সময়, কে জানে কোথায় গেল ফোনটা? দাদার ফোন। বাবারে বাবা। হ্যাঁ হ্যালো দাদা। কি ব্যাপারটা কি? তোকে বললাম না 1.5 ঘন্টার মধ্যে প্রিয়াকে নিয়ে ব্যাক করতে। আমি এক্ষুনি ব্যাক করছি দাদা, এক্ষুনি ব্যাক করছি। কিন্তু কখন? এক্ষুনি এই জাস্ট বেরোচ্ছি। এই প্রিয়া, প্রিয়া ও তোকে তোল না রে, তোর বাবা ফোন করেছে। জুতো পর। এই তোমরা থাকো, আমি আসছি। চল বেরো আগে। তোর ছোটকার ফোন আসার সময় পেল না। এই ছোটন ঘুমিয়ে পড়েছে। চাপ বাবা, সবাই ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে।
ছোটন বাবা এখনো ঘুমোচ্ছে। নীলু, মিমি ওঠো, মিমি ওঠো 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 ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো। ছোটন বউকে ডাকো। বাবা পারি না, ওঠো বিবি, বাবা এসে পড়বেন তো। বিবি ওঠো 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 ওঠো। ও বাবা কিন্তু বলেছিলেন সকাল সকাল বউ নিয়ে রওনা দিতে হবে। বউ? কে বউ? আমার তো এখনো বিয়েই হয়নি। হ্যাঁ, ওর এই এক দোষ, ঘুমের মধ্যে কি বলে নিজেই জানে না। এই বিবি, বিবি ওঠ না। ওমা, তোমরা সবাই উঠে পড়েছো? আমি তোমাদের সবার জন্য চা নিয়ে এসেছি। এরা সব ঘুম হয়েছে তো? অসুবিধা হয়নি তো? না না একদম হয়নি। আপনাদের বাড়ির ওদিকে ফুল গাছের বাগান আছে? হ্যাঁ, আমাদের বাগানে অনেক রকমের ফুলের গাছ আছে, দেখবে? হ্যাঁ। এসো এসো এসো। এই মিমি, চ, চাটা বাগানে গিয়ে খাওয়া যাবে। নীলু এসো, পোশাকটা পাল্টে নেবে। হাসার কি হলো? কি হয়েছে মুখে বললেই তো পারেন। আপনার সারা মুখে তো কি হচ্ছে কি এসব? আপনার গালে সিঁদুর লেগেছে। আপনি চুপ করুন। এই যে লক্ষণ রেখা কাটা রইলো, এর আগে আপনি একদম পা দেবেন না। বেশ হয়েছে আমার গালে সিঁদুর লেগেছে, তাতে আপনার কি? বিবি, আরে কোথায়? শিগগির এসো, তো দেরি করলে হবে না, তাড়াতাড়ি এসো। এই 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 প্রভাত প্রভাত প্রভাত, শোন না, আমার চশ। ও পিসিমা, কি রে? তোমার তোমার চোখে চশমা নেই বলে তুমি তো দেখছি একেবারে খড়ের জায়গায় ভুসিকেই। পিসিমারা দোষ কোথায়? খড় ভুসি দুটোই তো গরুর খাদ্য। ঠিক আছে। ও দাদা দাদা শোনো, আমি যেটা বলছিলাম যে বিবি এই বাড়িতে চলে এলে আমার লিটল ম্যাগাজিনের খোলা হাওয়া সেগমেন্টটা ভাবছি মা মা অত ভাবলে চলবে না, সবকিছু একদম হাতের সামনে রেখে দিতে হবে, নাহলে দিদির যা ভুলো মন, দিদি সবকিছু ভুলে গেলে তো ব্যাস আমাকেই ছুটে মরতে হবে। ওহ সুলেখা, এত হুটোপাটি করছিস কেন বলতো? আমি বলছিলাম কি, ওই বরণ ডালা সাজানো হলো? হ্যাঁ হ্যাঁ, এই তো মা, সব কিছু সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে নিয়ে এসেছি। এবার শুধু আমার ছোটন আর ছোটনের বউ এলেই হয়। বরণডালা তৈরি? হ্যাঁ, এই তো দেখো। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। প্রদীপ আছে, সলতে নেই, পান আছে, সুপারি নেই, ধান আছে, দুব্ব নেই। বাহ, একদম ভুলে গেছি গো। ভুলেই যখন যাও তাহলে কাজটা করতে যাও কেন?
দিদি দিদি তুমি একদম চিন্তা করো না, আরে বাবা আমি তো আছি। এই দেখো দিদি, ছোটনের বউকে বরণ করার সবকিছু আমি নিজে হাতে সাজিয়ে এনেছি। আমি যেমন চশমা ছাড়া অন্ধ, হাসি তেমনি সুলেখা ছাড়া। দুই যায় কি মিল, যেন পাটকেল আর ঢিল। ননসেন্স। প্রতীক কোথায়? প্রতীক আসছে ও নিচে। প্রতীক এক্ষুনি এই তো চুপ কর। না না সারাদিন ধরে রিসার্চ হচ্ছে আর বাপের টাকা শ্রাদ্ধ হচ্ছে। ঠিক আছে। মা হ্যাঁ বাবা, আমি আসছি। এসো 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 এসো, সাবধানে যে। দুর্গা দুর্গা দুর্গা। ঠাকুর, আজ আমাদের নাথ বউ আসছে। আমাদের নাথ বউ যেন এবারের হই হুল্লোড়ের সঙ্গে মিলেমিশে যেতে পারে, বলো সংসারটা যেন অটুট রাখে। দুর্গা দুর্গা। দাও মন্দিরা, আংটিটা দাও। দেখো তো বাবা, এই আংটিটা তোমার পছন্দ হয় তো? বাবা প্রতীক, আমার বাবার আমলের আংটি। আমার অনেক দিনকার স্বপ্ন জানো, যে আমার যে জামাই হবে তাকে আংটিটা আমি পরাবো। আমি তো কোনোদিন কল্পনা করিনি, আমার ধারণা নীলুও কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমার জামাই হবে। তাই এই আংটিটা তোমার আঙুলের মাপই বানাবো। আমি আংটিটা করতে পারবো না আঙ্কেল। বাবা করতে পারবে না কেন? আপনাদের পরিবারের সকলেই তো আমায় অনেক ভালোবাসেন, স্নেহ করেন, আর আমার কাছে আপনাদের এই আশীর্বাদই সব কিছু। তার জন্য কোনো দামি আংটি বা অন্য কিছু দেওয়ার না কোনো বাবা, প্রয়োজন নেই। স্বীকৃতিটারও খুব প্রয়োজন আছে। এই স্বীকৃতি বুঝিয়ে দেয় যে তুমি সত্যি সত্যি কাকে গ্রহণ করলে। জেদ করো না বাবা, পড়ো। বাবা এসব কি হচ্ছে কি? মানে বাবা তুমি দাদুর আগে সামান্য করছো? মানে দাদু মৃত্যুসজ্জায় বলেছিল না এই আংটিটা বাড়ির বড় জামাইকে দিতে? আমার বাবা মৃত্যুসজ্জায়? এখন তো বাড়ির বড় জামাই নীলুদা, তাই এই আংটিটাও তো নীলুদারই পাওয়া উচিত। দিদি, আবার মিথ্যে করে তুই আমাকে। বাবা কি ভাবছো তুমি? আংটিটা পরিয়ে দাও নীলুদাকে। কি হলো, পরিয়ে দাও। বলো তুই দেরি করছিস কেন? নীলুকে আংটিটা পরিয়ে দে, এক্ষুনি বেআই বাড়ি থেকে লোকজন এসে বলবি। দাওয়াতটা দাও। থাক, আমার আর কোনো দামি উপহার চাই না। আপনি আপনার জীবনের সব থেকে মূল্যবান সম্পদটা আমার হাতে তুলে দিয়েছেন, সেটাই আমার স্বীকৃতি। শুধু আশীর্বাদ করুন যাতে আমি আর মিমি সসম্মানে মাথা উঁচু করে সারাটা জীবন একসাথে কাটিয়ে দিতে পারি। দাদা
প্রত্যুষ বাবুরা এসে গেছে, তাড়াতাড়ি করুন। তাই নাকি? হ্যাঁ, চলুন চলুন ননীবাবু, আসুন আসুন। এসো তোমরা আমার কাছে এসো এসো। বড় অকালে সুনেত্রাকে চলে যেতে হয়েছে, কিন্তু কিন্তু ওদের দুজনের চলার পথে তার আশীর্বাদ সব সময় রয়ে গেছে। আজকের এই শুভ দিনে সুনেত্রা কিচ্ছু দেখতে পেল না, আশীর্বাদ করছে, তোদের ঠিক আশীর্বাদ করছে। মাকে প্রণাম কর। আমি নীলুকে পছন্দ করে যে কোনো ভুল করিনি সেটা তুমিও মানো। মা, তুমি দেখো তোমার মেয়ে যেন সব দিক সামলে চলতে পারে, কোনো ভুল যেন না করে। ভুল তো হয়েই গেল মা, বাবার জেদই বজায় থাকলো, আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল। এবার আমিও প্রমিস করছি মা, বাবাকে আমি যে কথাটা দিয়ে যাব সেটা আমি রাখবই। তুমি আশীর্বাদ করো আমি যেন আমার প্রমিস রাখতে পারি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বিবির মনে কোনো ক্ষোভ, কোনো কষ্ট থাকতে দেব না। আমি ওকে ভালো রাখবই। আপনি ওকে আশীর্বাদ করুন, ও যা চায় তাই যেন পায়। তুমি ওদের আশীর্বাদ করো সুনেত্রা, তোমার দুই জামাই যেন দুই মেয়েকে সুখে রাখে। মাসিমা, মেয়ে জামাইদের নিয়ে নিচে আসুন, দাদা তাড়া দিচ্ছে। চল এবার তোমাদের রওনা হতে হবে। ঠাম্মা তুমি যাও, আমরা যাচ্ছি এক্ষুনি। কেন? আবার কি হলো? না না ঠাম্মা, তোমার বিবি আর কিচ্ছু করবে না, তুমি নিশ্চিন্ত থাকো, আমরা আসছি এক্ষুনি। এসো। দিদি, তুই সত্যি আমার থেকে কত দূরে চলে যাবি বল? আমার খুব কষ্ট হবে জানিস। ঠাম্মা, তুমি কিন্তু মনে করে ওষুধ খাবে, ভুলবে না কিন্তু ওষুধ খেতে। আর মাথা যন্ত্রণা হয়েছে বলে কিন্তু সারা রাত না খেয়ে থাকবে না তুমি। ও ঠাম্মা, তোমার পা যন্ত্রণা হলে আমাকে ডেকে পাঠাবে কেমন? আর দুপুরে একটু করে ঘুমিও, এখন তো আর কেউ আচার চুরিও করবে না। মামনি,
ওপর রাগ করিস না রে। বিশ্বাস কর, আমি যা করেছি তোদের ভালোর জন্যই করেছি। আমি তোদের দুজনকে খুব ভালোবাসি। হয়তো বোঝাতে পারিনি, কিন্তু ও মামনি, আমরা সব জানি মামনি। আমি যখন রাত জেগে জেগে পড়তাম, তুমি তো তখন আমার সঙ্গে রাত জাগতে মামনি। মামনি, আমাদের দুজনের মা মারা যাওয়ার পর থেকে তুমি তো আমাদের দুই বোনকে আগলে রেখেছো মামনি। আমরা তোমাকে খুব ভালোবাসি মামনি, খুব ভালোবাসি।